আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যয় মামস কিচেন থেকে চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো আমরা সবাই তরকারিটা রান্না করে খেয়ে থাকি, তবে আমি একটি বিশেষ উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই তরকারিটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তো এই জন্য আমি দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি সরিষা, জিরা, কাঁচামরিচ আর একটি টমেটো। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো বিশেষ উপকরণটা হচ্ছে, এখানে কিন্তু আমি সরিষা ব্যবহার করেছি। আর এই ট্যাংরা মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল করলে যদি একটু সরিষা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এটার মজাটা অনেক বেড়ে যায়। ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের বাটা, যেহেতু আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি তার মধ্যে আদা রসুন দেইনি। তো সেক্ষেত্রে এখন আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে আর শুকনো মরিচ ব্যবহার করব না। তো এখানে কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সেটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব আর একটু ভালো করে কষানোর জন্য। তো মাছটা যখন খুব ভালো মতো কষে গিয়েছে, তারপরে এখান থেকে আমি মাছটাকে উঠিয়ে নিব। অবশ্যই মাছটাকে কষিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। অনেকে আছে যে মাছটা ভেজে রান্না করে, তবে ট্যাংরা মাছ ছোটো সাইজের বা মাঝারি সাইজের ট্যাংরা মাছগুলো কিন্তু ভেজে রান্না করলে তত একটা মজা লাগে না। তো এভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে। তো আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিচ্ছি, এবং যে মশলাটা আছে তার মধ্যে আমি এখানে যে ডাঁটা আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এইগুলো মশলার সাথে কিছুক্ষণ মেখে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যাতে এটা ভালো মতো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এটার মধ্যে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে কষানোটাই কিন্তু হচ্ছে তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে। অবশ্যই কষানোর মধ্যেই কিন্তু সবজিটা হচ্ছে 80% বা 90% সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো দেখতে পেলেন যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ঝোল দিয়ে দিব। আমি যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ ঝোল এখানে দিয়ে দিব। তো যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, তো 2-3টা বলক আনলে তারপরে হচ্ছে নামিয়ে নিতে হবে। তো যাই হোক, এবার বলক উঠে আসছে। এবার আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। তো এবার মাছ যেটাতে আমি নিয়েছিলাম, যে সে মশলাগুলো আমি একটু ঝোল দিয়ে এভাবে চেঁচে মুছে একদম দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি লবণ টবণ চেক করে নিয়েছি, সব কিছু মশলা ঠিক আছে। তো এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। তো এই যে বিশেষ উপকরণ, একটু আমি কিন্তু হচ্ছে সরিষা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই সরিষা বাটা দিয়ে তরকারিটা রান্না করার জন্য। আর এইভাবে সব কিছু মশলাগুলো যদি তাজা তাজা হচ্ছে ব্লেন্ড করে রান্না করা যায় বা পাটায় পিষে রান্না করা যায়, তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আর গরমের দিনে কিন্তু এরকম পাতলা ঝোলের তরকারিটা বেশ ভালো লাগে। আর ব্যক্তিগতভাবে ডাঁটার তরকারিটা আমি অনেক পছন্দ করি, আমার খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে ঝোল করলে তো আরও বেশি মজা লাগে। তো যাই হোক, আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।